আজকে 10:38 যে ভূমিকম্পটা হয়েছে 5.8 রিক্টার স্কেলে, সেটা আসলে অনেক বড় ধরনের ভূমিকম্প। তারপর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে যতটুকু ক্ষতি হওয়ার কথা ছিল, কোনো বিল্ডিং কিন্তু ধসে পড়ে নাই, যেটা আপনারা দেখেছেন। কিন্তু আমি যতটুকু বুঝলাম, যতটুকু দেখলাম এই পর্যন্ত, গার্মেন্টস শ্রমিকরা, যেটা সবসময় হয়, শুধু এই ভূমিকম্প না, আরও এই আগুন লাগলে বা অন্যান্য দুর্যোগগুলো আবহাওয়াগুলোতে শ্রমিকরা যখন নামতে যায় তখন তারা ভীষণভাবে দুর্ঘটনার শিকার হয়, একজনের উপর একজন হুমড়ি খেয়ে পড়ে যায়। এবং এই ঘটনাই ঘটেছে। আজকে যারা আহত হয়েছে তারা বেসিক্যালি তারা হুড়া করে নামতে যে গেট লাগিয়ে দেয়, গেটটা হয়তো বের হতে পারে না সময় মতন, এখানে কিছু মিসম্যানেজমেন্ট আছে, এই কারণেই হতাহতের পরিমাণ বেড়েছে। এবং হাসপাতালে এসে যতটুকু দেখলাম ইমার্জেন্সিতে তারা সেবা দিচ্ছে, এই যে যারা অনেকেই আছে এই সকাল থেকে ওরা সেবা দিচ্ছে, সেবা খুব সুন্দর সেবা দিয়েছে, অনেকে ঢাকায় রেফার করে দিয়েছে। তারপর আমি মনে করি ইমার্জেন্সিতে আরও পর্যাপ্ত চিকিৎসার অভাব আছে, যদি আরও চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে দিতে পারতো তাহলে ঢাকায় রেফার করতে হতো না। এই অবস্থায় আমি যেটা টঙ্গী হাসপাতাল সহ অন্যান্য আশেপাশে যে হাসপাতালগুলো আছে, যে ইমার্জেন্সিতে চিকিৎসার ব্যবস্থা আরও ভালো করার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এবং আমরা স্থানীয় যারা আছি, আমরা সর্বাত্মকভাবে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আছে যে মানুষের পাশে যে দাঁড়াও, আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা হাসপাতালে চলে এসেছি, এখানে গাজী সালাদি ভাই কিছু না আগে দেখেছেন আপনারা, শুনিও ছিল। তো আমাদের দলের পক্ষ থেকে আমরা সকলে এসে তাদের যতটুকু যেভাবে সাহায্য করা দরকার আমরা